দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতি ভোটের আলাপে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে ভোট গণনা চলছে, সারা দেশবাসী তাকিয়ে রয়েছে ফলাফলের দিকে। আজ আমাদের অনেক প্রতিনিধি মাঠ পর্যায়ে ছিল, তারা কাজ করেছেন এবং বিভিন্ন খবরাখবর আমরা সারাদিনই পেয়েছি, জানতে পেরেছি শান্তিপূর্ণ ভোটের খবর। পাশাপাশি কিছু বিশৃঙ্খল ঘটনা বা আপত্তিকর ঘটনাও রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে, সার্বিক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে রাজধানীতে কী হয়েছে সেগুলো নিয়ে জানবো আমাদের সিনিয়র রিপোর্টার সৈয়দ ইকবাল ভাইয়ের কাছে। ইকবাল ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া। ভাইয়া, প্রথমে আপনি বলুন তো, আজকে আসলে ভোটের মাঠের পরিস্থিতি কেমন ছিল, এটা যদি আপনি একটু বলতেন। ভোটের মাঠ পর্যায়ের যদি আমি পরিবেশের কথা বলি, তাহলে সবার আগে বলতে হবে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি। আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে যে আমরা গত কয়েকটি নির্বাচন কিংবা বিতর্কিত বেশ কিছু নির্বাচনের সময় যেই মানুষের যে অংশগ্রহণ বা মানুষের যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা, সেই জায়গাটা আসলে মানে ছিল না বলতে গেলেই চলে। তবে এবারের নির্বাচনটা আসলে তো নানানভাবেই হচ্ছে যে আলোচিত, এবং এই নির্বাচনের তাৎপর্য, গুরুত্ব আসলে অনেক বেশি। কারণ গণতন্ত্রের জায়গাতে এবং গণতন্ত্রের যে রায়ের কথা বলি বা গণতন্ত্র প্রক্রিয়ার কথা যদি আমরা বলি, তাহলে আসলে একটা নির্বাচিত সরকার ছাড়া আসলে একটি দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়। তো 24-এর গণ আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, সেটার পরবর্তী সময়ে আসলে অন্তর্বর্তী সরকারের যে প্রধান তিনটি জায়গা যে ছিল, সেটা প্রথম হচ্ছে যে সংস্কার, বিচার, জুলাই গণ অভ্যুত্থানে যে মানুষের হত্যার বা যে নিহত ঘটনাগুলো ঘটেছিল তাদের বিচার করা, তারপরে হচ্ছে যে আপনার একটি হচ্ছে নির্বাচন। তো এই সব বিষয় চিন্তা করতে গেলে, এবং আপনি দেখেন একটা জিনিস, 2024 থেকে 2026 মানুষের মধ্যে, সারা দেশব্যাপী মানুষের মধ্যেই কিন্তু আসলে এই নির্বাচনটা আসলে কি হচ্ছে, কে জিতবে, কারা জিতবে, নানানভাবে কিন্তু আসলে প্রেডিকশন, এটা সেটা অনেক হিসাব নিকাশ ছিল। সেই জায়গাগুলো থেকে আমরা, এবং আবার কিছু নেতিবাচক ব্যাপারগুলোও কিন্তু ছিল যে ভোটের দিন অনেক অবস্থা খারাপ হয়ে যাবে, ভোট দিতে মানুষ যেতে পারবে না, কেন্দ্র এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, মানে নানানভাবে কিন্তু কিছু থাকে না যে একটা হাইপ, একটা নেতিবাচক গুজব বলেন, মানে এটা কিন্তু ছিল। সেই জায়গায় কিন্তু সব কিছু প্রতিহত করছে। যদিও বলবো না যে একেবারেই মানে কোনো কিছু ছাড়াই নির্বাচন হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে, তা না। দেশব্যাপী অনেক ঘটনা আছে, ব্যালট ছিনতে, এটা আসলে থাকবেই, এই কারণে থাকবে, পরাজিত শক্তি একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে কেউ যখন হেরে যাবে, মানে চিন্তা করে, বা তার যখন নিজের একটা ভয়ের জায়গা থাকে, তখন কিন্তু সে নানানভাবে চাবে যে আমি যেন হচ্ছে যে জায়গাতে যাই। তো যাই হোক, আপনি যে জায়গাটাতে ছিলেন ঢাকা, আমি মোটামুটি মাঠের পরিস্থিতিটা জানতে চাচ্ছিলাম। মাঠের পরিস্থিতির যদি কথা বলি, তাহলে হচ্ছে যে মানুষ প্রচুর ভোট কেন্দ্রে গিয়েছে। বিশেষ কোন সময়টাতে বেশি, সকালের দিকে আপনি বেশি মানুষ দেখেছেন, না বিকেল বা দুপুর? 10টা-11টার পর থেকে মানুষের উপস্থিতিটা বেশি পেয়েছি। এরপরে ক্রমে কি বিকেলের দিকে সেটা বেড়েছে? এটা আসলে দেখেন, এখন একটা ছুটির দিনে ভোট হয়, এখন কেউ থাকে যেন ঠিক আছে আমি তো যাবো, 10টার দিকে ঘুম থেকে উঠে গেলাম। আবার কেউ থাকে যে না, আমি ঠিক আছে সকালবেলায় যাবো। আমরা যেমন 7টা, সাড়ে 7টা থেকে তো ভোট, 7টা, সোয়া 7টা থেকেই মানুষকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা, ভোটের স্লিপ নেওয়া, দৌড়াদৌড়ি করা, এখানে ওখানে যাওয়া বুথগুলোতে, এই জায়গাগুলো আমরা দেখতে পেয়েছি। এটা একটা ভালো দিক। আরেকটা হচ্ছে নারী ভোটারের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি ব্যাপক হারে। মানে এটা যদি আমি বলি, যেমন পুরান ঢাকার কেন্দ্র, তারপরে পুরান ঢাকার কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক হারে দেখতে পেয়েছি, যেটা এক প্রকারে। আরেকটা জিনিস আমরা যেটা দেখতাম যে এক সময় ভোটে বৃদ্ধ মানুষদেরকে তাদের সন্তানরা বা অভিভাবক, মানে ইয়ারা যারা থাকে, তাদের ফ্যামিলির অন্যান্য সদস্যরা তাদেরকে নিয়ে আসতো। এইটা কিন্তু আমরা আসলে বিগত কয়েকটা নির্বাচনে আসে, কিন্তু এবার দেখলাম তার মাকে রিক্সায় করে ধরে, বা আবার হুইল চেয়ারে, বা বাবাকে মানে কোলে করে নিয়ে, মানে এই যে একটা জিনিস, এটা কিন্তু আমাদের জন্য আসলে কিন্তু অন্যরকম একটা বার্তা, ঐতিহ্যের মতো। এটা আমাদের কাছে একটা বার্তা দেয় যে আসলে গণতন্ত্রের জন্য যেমন একটা মানে প্রথম ভোটারের আছে, তেমনি একটা বৃদ্ধ, সেও হয়তো বা বাসায়, মানে তার কাছে ওই বার্তাটা পৌঁছে গেছে যে আমার ভোট দিতে যেতে হবে। এই জিনিসটা আমার কাছে খুব মানে ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস বলি, কেন্দ্রের সামনে, কেন্দ্রের বাহিরে উৎসুক মানুষের ভিড় ছিল। আচ্ছা, মানে যেটা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী এসে সরাইছে, করছে, মানে এই যে একটা উৎসব মুখর পরিবেশটা আমরা দেখতে পেয়েছি। আচ্ছা ইকবাল ভাই, আপনি যে বললেন যে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল,
আপনি কি নারী ভোটারদের সাথে কথা বলে এরকম কোনো তথ্য পেয়েছেন আসলে কেন তারা ভোট দিতে আসছে, বা মানে এত উপস্থিতির কারণগুলো কি, এটা কি ফাইন্ড আউট করতে এটা পেরেছেন? আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কথা বলে যেটা বুঝতে পেরেছি যে তারা বলতে চাচ্ছে যে আমরা আসলে এখন মনে হয়েছে যে আমার ভোটটা আসলে কাউন্ট হবে। আচ্ছা, মানে আগে যেটা হয়তো যে মানে আমার ভোট দিয়ে লাভ কি, আমার ভোট তো দেওয়া হয়ে যায়, মানে এই যে বিষয়গুলো ছিল। এবার যেটা বলার চেষ্টা করছে সবাই বলছে যে না আমরা ভোট দিব। আবার নারী ভোটারদের মধ্যে কিছু ভোটার ছিল যারা হচ্ছে যে একদম প্রথম ভোট, আচ্ছা, আচ্ছা, প্রথমবারের মতোই তারা হচ্ছে যে ভোট দিতে আসছে। মানে এই যে তরুণ ভোটার, মানে ওর ভিতরে দেখা গেল যে তাদের একটা জুলাই আন্দোলন, মানে তাদের জায়গা থেকে হচ্ছে যে আমরা আসলে একটা কর্তৃত্ববাদ সরকার, একটা স্বৈরাচার সরকার, মানে যেটাই বলা হোক না কেন তারা যেটা বলার চেষ্টা করে যে তাদেরকে আমরা বিদায় দিচ্ছি, এখন আমরা গণতন্ত্র, আমরা হচ্ছে যে আমরা আমাদের ভোটটা আমরা দিতে চাই, আমাদের রায়টা আমরা দিতে চাই, সেই রায়টা যেন হচ্ছে যে কাউন্টে যাবে, এইটা তাদের কাছে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তরুণদের উপস্থিতিটা বেশি ছিল। নারী তো আমরা জানি যে মোটামুটি প্রায় 50% নারী, 51% ভোটার আমাদের এবং দেশে নারী, এবং প্রায় 4 কোটি হচ্ছে তরুণ প্রজন্মের, 18 থেকে যাদের বয়স হচ্ছে 37-এর মধ্যে। এরকম, হ্যাঁ, এটার উপস্থিতি আপনি কেমন দেখেছেন? আপনার অনেক 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 দেখেছে। এটাই তো আমি বললাম যে আসলে তরুণরা তো আছেই, তারা তো মানে তাদের মধ্যে তো আর একটা উদ্দীপনা কাজ করছে এবারের ভোটের মধ্যে, করেছে অলরেডি। এবং এখন এই যে রেজাল্টের জন্য সবাই অপেক্ষা করা, এইটা নিয়েও দেখা গেল যে কে কোন আসনে কোনটা পাইলো, কোন কেন্দ্রে কত ভোট পেলে, কত ভোট, অলরেডি কিন্তু প্রেডিকশন নানানভাবে শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া আপনি দেখলে দেখবেন ও 15 ভোটে আগে, ও হচ্ছে যে 70 ভোটে পিছিয়ে, মানে এই যে বিষয়গুলো আছে আগামী দুদিন এটা চলতেই থাকবে। এখন ওই জায়গা থেকে আমরা দেখলাম যে সব বয়সী মানুষ ছিল, কিন্তু তরুণদের ভোটারদের উপস্থিতি অনেক বেশি। আচ্ছা ইকবাল ভাই, আপনার কি কোনো বিচ্ছিন্ন ঘটনা চোখে পড়েছে যেটা খুব আপত্তি? না, আমি ঢাকার মধ্যে তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা চোখে পড়ে নাই, তবে ওই যে ঢাকা 9 যেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা জানি যে দীর্ঘদিন ধরে আসলে এটা কি 8 ঢাকা 8 নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 8 মির্জা আব্বাস, হ্যাঁ, ঠিক আছে। ঢাকা 8-এ যেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা জানি যে হচ্ছে জামাত জোটে, আর মির্জা আব্বাস তো বিএনপি জোটে। এখন বিষয়টা হচ্ছে এনাদের তো আসলে বিভিন্নভাবে কথার যে লড়াই, বাকযুদ্ধ বা কথাযুদ্ধ যে চলছে, এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা ইয়েতে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে হচ্ছে যে আসলে এটা দেখা যায় যে ওই যে দুইটা দলই যখন অ্যাট এ টাইম একটা কেন্দ্রে চলে আসে, তখন সেই জায়গা থেকে একটা উত্তেজনা সৃষ্টি হয়। এটা আবার উৎসাহী কর্মীরাও আসলে মানে থাকে না যে ওইটা আসলে হয় আর কি। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে আমরা যেটা উনি অভিযোগ করেছেন যে ওনাকে হচ্ছেন যে বাধা দেওয়া হয়েছেন, বা ওনাকে মানে নানানভাবে হচ্ছে যে লাঞ্ছন করা হয়েছে, যে আমার কি বলে এটাকে, আমার দিকে হচ্ছে তেড়ে আসা, বা ওই জায়গাটা একটা এই জন্য সে আসলে নানানভাবে বলার চেষ্টা করেছে যে আসলে এই আসনের আমরা কোনোভাবে এরকম অপ্রীতিকর ঘটনা বা ওই জায়গাটা আসলে না হওয়াটাই ভালো। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন আপনি যখন ভোটের মাঠে আসবেন তখন নানানভাবেই কিন্তু আসলে নানান ঘটনাগুলো ঘটতে থাকবে। এটা আপনি এইটা সব কিছু, এটাই ভোটের অংশ। হ্যাঁ, আপনাকে প্রতিপক্ষ নানানভাবে কথার যুদ্ধে ফেলবে, যুক্তির তর্কে ফেলবে, বা আপনাকে নানান প্রশ্নে দাঁড় করাবে, আবার আপনি দাঁড় করাবেন, ওই জায়গাটাই আসলে ভোট। তবে এক্ষেত্রে আবার ভিন্ন যদি আমি বলি, তাহলে আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে যে ঢাকা 8, আচ্ছা ওই তাসনিম জারার ওটা কত, ঢাকা 9, সরি আমি এখানে আলিয়া যাই, আচ্ছা সরি, ঢাকা 9 আবার দেখলাম যে বিএনপি মনোনীত যে হাবিবুর রশিদ হাবিব ভাই, তারপরে হচ্ছে বা তাসনিম জারা, মানে এনাদের যে বিষয়টা, দুজনের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করেছি। যেমন হাবিবুর রশিদ হাবিব বিভিন্নভাবে ওনার সাংবাদিকদের সাথে কথা বলা বা বিভিন্নভাবে বলেছেন যে আসলে যুদ্ধটা যখন দেশ নিয়ে, তখন তো আমরা কেউ কারো প্রতিপক্ষ হব না কখনো, তো সবাই তো আসলে দেশের জন্য কাজ করবে। সেই জায়গা থেকে আসলে তাসনিম জারা আমার ছোটো বোন, আমরা আসলে একই সাথে আমাদের লড়াইটা চালিয়ে যেতে চাই। সেটা ক্ষেত্রে জয় পরাজয় হয়তো বা থাকবে। এই যে একটা আবার দেখলাম যে তাদের ওইখানে আসলে আমরা খুব বন্ধুত্ব বা সৌহার্দ্যপূর্ণ, এটা একটা দৃষ্টান্ত হতে পারে, একদমই তাই ঠিক। মানে আসলে এই জায়গাটা আসলে খুব মানে বলতে গেলে পজিটিভ দিক আমরা নির্বাচন এটা বলতে পারি। অন্যান্য আসনগুলোতে কি বলবেন? যেমন ধরেন ঢাকা 13, যেখানে মামুনুল হক এবং ববি হাজাজ রয়েছেন। তারপর যদি ঢাকা 6-এর কথা বলি, ওইখানে আজকে যেটা দেখলাম যে মোটামুটি লড়াইয়ের কথা যদি বলেন, আপনি রেজাল্টের কথা বলেন, সেদিকে আমরা এখনই না যাই, তারপরেও বলবো যে আসলে ওইখানে দুজনেরই ভালো সমর্থক আছে।
মানে মানে ভোট নানানভাবে গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে, এটা আপনি ভোট গ্রহণের জায়গাটা ঠিকঠাক খুব আছে। শান্তিপূর্ণ। ওটা নিয়ে কোনো ঢাকায় আমার কাছে আর এই মুহূর্তে ঢাকায় মানে কোনো রকমের কোনো ই নেই। এমনি যেটা হয় দেখেন, একটা জিনিস কি, জি যখন অনেক বড় একটা আয়োজন হবে তখন তো আপনাকে নানানভাবেই হচ্ছে যে আসলে প্রশ্নের জায়গাতে যাওয়ার আগে আপনার মানুষের অংশগ্রহণ, যেটা বললাম যে কেন্দ্রের সামনে এমনি টুকটাক কিছু হচ্ছে যে অনেক ভিড় হয়ে গেছে, তখন দেখা গেল সেনাবাহিনী এসে, কারণ সেনাবাহিনী তো অনেক তৎপর এবার নির্বাচনে, আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর। আপনি জানেন যে প্রচুর মানে 11 লাখ প্রায় 12 লাখ আইন শৃঙ্খলা বাহিনী, নানান বাহিনী আমাদের সারা দেশব্যাপী হচ্ছে যে এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি দায়িত্ব পালন নিয়োজিত। তাহলে সেই জায়গা থেকে আসলে মানুষের মধ্যেও তো আসলে উৎসাহ উদ্দীপনা কাজ করছে, সেই জায়গা থেকে কিছু জিনিস হবেই। ওটা হওয়াটাই মনে হয় আসলে এই আমাদের মতন সাবকন্টিনেন্টের দেশগুলো ভোটে এই পরিস্থিতিগুলো আসলে হয়। আপনি আসলে মানে ঢাকার কোন আসনকে এগিয়ে রাখবেন এবারের ভোটে, যে এই আসনে আমার মতে সবচেয়ে শান্তিপূর্ণ এবং সবচেয়ে নিরাপদ ভোট হয়েছে? দেখেন, এইটা আসলে আপনি যদি বলেন যে যেমন ঢাকা 20টা আসন, এখন 20টা আসনের মধ্যে যদি আমি 1-2টা আসনের কথা বলি তাহলে আবার কি তাহলে অন্যগুলোতে শান্তি হয় নাই? এভাবে যদি না গিয়ে আমি যদি বলতে চাই যে আসলে আমার চোখে ঢাকার মধ্যে, আমি ঢাকা মোটামুটি যেহেতু আমার বাইক ছিল, আমি বাইক নিয়ে অলমোস্ট সব জায়গাতে একটা ঢু মারার চেষ্টা করেছি এবং আমি যাওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমি পুরান ঢাকা থেকে শুরু করে ওই জায়গায় অলিগলি সবগুলোতে আমি ঘুরে বেড়াইছি। যেটা আমি দেখলাম যে আমি আমার চোখে আসলে তেমনভাবে কোনো কেন্দ্রের কোনো কিছু আমার কাছে আমারই মানে চোখে পড়ে নাই যেটা উল্লেখযোগ্য করার মতো। সব আসনেই মোটামুটি, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের আসনটা দিকে সবার একটা আলাদা নজর আছে। অবশ্যই অবশ্যই, মানে এইটা একটা দিক আছে, মানে এটা হলো আমার কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে। তা তো অবশ্যই। তার মানে মোটা দাগে আমরা বলতে পারি যে পুরো ঢাকা শহরেই, মানে পুরো রাজধানী জুড়েই একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত এটা আমরা হয়েছে। বলতেই পারি। এক্ষেত্রে আপনার ঢাকা 6 নিয়ে আলাদা কোনো বিশ্লেষণ আছে কিনা, যেখানে ইশরাকের যে আসনটা, এটা আলাদা বিশ্লেষণ বলতে কি, আমি ইশরাকের ওইখানে যতগুলা কেন্দ্রে গিয়েছি সেটা আমি দেখলাম যে নারী ভোটারদের উপস্থিতি বেশি। আচ্ছা, এটা আমার কাছে চোখে পড়েছে। এখন জি হয় আমি আবার কোনো কেন্দ্র হয়তো মিস করে গেছি, ওখানে হয়তো পুরুষ ভোটার বেশি। এটা আমি আসলে ক্লারিফিকেশন করার জন্য বলছি না, এটা আমার কাছে আমার যতটুকু আমি দেখেছি অবজারভেশন সেই জায়গাটা, এবং তরুণ ভোটারদের উপস্থিতি ওইখানের মধ্যে মানে আছে। আর ঢাকায় মানুষ বা ঢাকার ওরা তো আসলে একটু উৎসব বিশেষ করে পুরান ঢাকার মানুষ পুরান ঢাকার উৎসবটাকে খুব মজা মানে ওরা আমার কাছে যদি আপনি ওই আসনের পাশে 7 আসন মানে সব মিলে আসলে দেখলাম যে মানে সবার মধ্যে একটা আলাদা একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তার মানে অনেকেই যে বলছেন যে এটা অনেকটা ঈদের আমেজের মতো। একদমই তাই, কারণ ছুটিটাও তো 4 দিনের। আপনি জানেন যে কি পরিমাণ মানুষ হচ্ছে যে ছুটে গেছে হচ্ছে শুধু ভোটের আগে। তো আমরা বলতাম যে নারীর টানে দেশে ফেরা বা প্রিয়জনের কাছে ফেরা, আমার কাছে এবার কাছে মনে হচ্ছে ভোটের টানে বাড়ি ফেরা। আচ্ছা, আমি আমার একটা রিপোর্টে এই কথাটা লিখেছি ও পর্যন্ত যে মানে ভোটের টানেই আসলে বাড়ি ফেরা, এবং মানুষ যে ছুটি পেয়েছে সব কিছু মিলে ভোটটা আসলে আমাদের ভালোই হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ইকবাল ভাই, সেটা হচ্ছে যে ঢাকার অনেক বাসিন্দা তো গ্রামে চলে গেছেন, ঢাকা অনেকটাই ফাঁকা। সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে মানে ভোটটা একটু মানে কোথাও কোনো একটা ঘাটতি রয়েছে, যে আরো মানুষ থাকলে মনে হয় আরেকটু ভালো হতো? না দেখেন, এখানে ঘাটতি, এখানে ওই জায়গাটা তো আপনার এটা ঈদের অন্য কোনো ইয়ে না, মানে ভোটের ব্যাপার। এখন যার যেখানে ভোটার তারা সেখানে ভোট দিবে, চলে যাবে, যেহেতু সুযোগটা পেয়েছে। যেমন আমি আমার এলাকায় ভোট দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু আমি আমার প্রফেশনের জন্য আমি পারি। এখন এই জায়গা থেকে হচ্ছে যে ওইটা আসলে ইয়া না যে আরো ভোটার যা আছে যারা ঢাকার ভোটার তারাই তো আসলে ঢাকায় থাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি বলতে চাচ্ছি যে আরো ব্যাপক আকারে দেখা যেত কিনা, মানে ধরেন ভোট মানে আমরা যে মানুষ সাধারণত ঢাকা শহরে দেখি, ও আচ্ছা, যে ব্যস্ত দেখি, যদি ওই আসলে জীবিকার জন্য থাকে, জীবিকার জন্য থাকে সবাই আসলে ঠিক ওই পরিমাণ মানুষই যদি ঢাকায় থাকতো তাহলে ভোটের পরিস্থিতি কেমন হতো? অনেক ওটা তো আসলে আপনার সামাল দিতেও অনেক কষ্ট হয়ে যেত সেই জায়গায়। তার মানে এখন যেটা হয়েছে এটা অলমোস্ট ঠিক আছে, এবং আমরা মোটা দাগে বলতে পারি যে একটা শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং দেশের মানুষ এই ভোটের উপর খুশি। এবং আর আপনি এখানে আরেকটা জিনিস দেখেন, এবারের ভোটে আরেকটা শুধু তো ভোট না, আমাদের এবারের সাথে গণভোটের ব্যাপারটাও আছে। জি জি জি। তো এবার নিয়ে হচ্ছে আমার ইনফরমেশন যদি থাকে তাহলে হচ্ছে 4 বার হচ্ছে দেশে
নানানভাবে গণভোট হয়েছে। এখন এই গণভোটটা হচ্ছে যে জুলাই সনদ বা জুলাই সনদের বাস্তবায়নের সংস্কার প্রক্রিয়া পরবর্তীতে অব্যাহতকরণে আরও অনেকগুলো বিষয় আছে। সেই জায়গা থেকে আসলে মানুষের মধ্যে যারা জুলাই আন্দোলন কিংবা যারা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে যাদের সরাসরি পার্টিসিপেট ছিল বা যারা কাজ করেছে, সেই জায়গা থেকে তাদের কাছেও আসলে গণভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের কাছে হচ্ছে আসলে গণভোট মানে মানুষ অনেকে দেখলাম যে ভোট কেন্দ্রে এসে মানে খুব মজার চলে বলতেছে যে একসাথে দুইটা ভোট দেওয়া এটা আর কবে পাবো। সেটাই মানে বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই। হ্যাঁ, মানে একসাথে দুইটা ভোট আমি কবে আর দিতে পারি না পারে, চল ভোট দিই, মানে এই যে বিষয়টা এটাও একটা কাজ করেছে। অবশ্যই একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। ইকবাল ভাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।